পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রবেশ করা মানেই মৃত্যু, আর সেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। বহু বছর আগে একদল সৈন্যকে পাঠানো হয়েছিল এমনই এক রহস্যময় গিরিখাত ধ্বংস করতে, কিন্তু তারা কেউই আর ফেরেনি। আর এবার ভাগ্যের নির্মম পরিহাসে দুজন মানুষ সেই ভয়ঙ্কর গিরিখাদে পড়ে যায়। সামনে যা অপেক্ষা করছে তা শুধুই দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। তারা কি এই নরক থেকে পালাতে পারবে, নাকি চিরতরে হারিয়ে যাবে এক ভয়ানক বাস্তবতায়? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর আমি শুরু করি আজকের ভিডিওটি। গল্পটা শুরু হয় ঘন অন্ধকারে ঘেরা এক গুহার ভিতর। এখানে গত 7 দিন ধরে অপেক্ষা করছিল ড্রাসা একটি সিক্রেট মিশনের জন্য। তার হাতে ছিল একটি স্নাইপার। এরপর কয়েক কিলোমিটার দূরের এয়ারপোর্টে একটি প্লেন নামলো। দেশের প্রেসিডেন্ট প্লেন থেকে নামার মুহূর্তেই ড্রাসার আঙ্গুল ট্রিগারে চাপ দিল। নিখুঁত নিশানায় প্রেসিডেন্ট মাটিতে লুটিয়ে পড়লেন। চারপাশের কেউ বুঝতেই পারল না কোথা থেকে গুলি করা হলো। ড্রাসা কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন দক্ষ স্নাইপার। অন্যদিকে শহরের আরেক প্রান্তে লেভি হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। একসময় মেরিন সেনাবাহিনীর স্নাইপার হিসেবে কাজ করলেও এখন সে অবসর নিয়েছে। কবিতা লেখাই তার নেশা। সাগরের ধারে বসে সে যখন কবিতায় ডুবেছিল, তখন তার মোবাইলে একটি মেসেজ আসে। একটি ঠিকানায় তাকে যেতে বলা হয়। লেভি আর দেরি না করে সেখানে পৌঁছে যায় এবং বার্থলোমিও নামে এক মহিলার সঙ্গে দেখা হয়। কথোপকথনে জানা যায় বার্থলোমিও তাকে একটি গুরুত্বপূর্ণ মিশনের প্রস্তাব দেয়। সে জানায় লেভি ছাড়া এই কাজ সম্ভব নয়, কারণ সে একজন দক্ষ স্নাইপার। তবে মিশন চলাকালীন লেভি বাহিরের কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে না, তাই জানতে চায় তার কোনো পরিবার বা প্রিয়জন আছে কিনা। লেভি উত্তর দেয় তার জীবনে তেমন কেউ নেই। বার্থলোমিও জানিয়ে দেয় মিশনের বিস্তারিত শীঘ্রই তাকে জানানো হবে। এদিকে মায়ের কবরের কাছে পৌঁছে ড্রাসা দেখে তার বাবা আগেই বসে আছেন। সে পাশে গিয়ে জানায় 1 বছরের জন্য তাকে মিশনে যেতে হবে। তার বাবা শান্তভাবে বলেন ক্যান্সারের কারণে তার সময় শেষের দিকে, আর যদি আগামী ভ্যালেন্টাইনের আগে মারা না যান তবে তিনি নিজেই শেষ সিদ্ধান্ত নেবেন। ড্রাসা অনেক বোঝানোর চেষ্টা করেও বাবার মন বদলাতে পারে না। এক ঝলক বাবার দিকে তাকিয়ে সে বিদায় নেয়। অন্যদিকে লেভির জ্ঞান ফেরে এক বিমানের ভেতর। সে বুঝতে পারে তাকে অজ্ঞান করে কোথাও নিয়ে আসা হয়েছে। দিশেহারা হয়ে সে জানতে চায় তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ কিছু জানায় না। পাইলট কেবল বলে ল্যান্ড করার পর তাকে 32 কিলোমিটার হেঁটে মিশন এলাকায় যেতে হবে। এরপর তাকে একটি প্যারাসুট দেওয়া হয়। লেভি প্লেন থেকে লাফ দেয় এবং ধীরে ধীরে নিচে নামে। দীর্ঘ পথ পায়ে হেঁটে 2 দিন পর অবশেষে সে মিশন এলাকায় পৌঁছায়, যেখানে তার প্রথম সাক্ষাৎ হয় জেডি নামে এক ব্যক্তির সঙ্গে। জেডি লেভিকে একটি ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছে সে জানায় লেভিকে আগামী 1 বছর এই টাওয়ারে থাকতে হবে। জেডিও 1 বছর এখানে ছিল, কিন্তু তার সময় শেষ, তাই এখন এই দায়িত্ব লেভির কাঁধে পড়েছে। লেভি তখনও বুঝতে পারছিল না তাকে ঠিক কী কাজ করতে হবে। সে জেডিকে জিজ্ঞাসা করলে জেডি বোঝায় এই জায়গাটা 2 পাহাড়ের মাঝখানে বিশাল এক খাদ, যাকে গডস গর্জ বলা হয়। লেভির কাজ হলো এটি পাহারা দেওয়া। এখানে সব কিছু কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। চারপাশে ল্যান্ডমাইন বসানো, অটোমেটিক বন্দুক সেট করা, এমনকি স্যাটেলাইট থেকেও এই জায়গা লুকিয়ে রাখা হয়েছে। মাসে মাত্র একবার সে যোগাযোগ করতে পারবে, তাও শুধুমাত্র নির্দিষ্ট কিছু তথ্য দেওয়ার জন্য। যেটি তাকে জানিয়ে দেয় এই টাওয়ারের নাম ওয়েস্ট টাওয়ার, আর অন্যদিকে ইস্ট টাওয়ার নামে আরেকটি টাওয়ার রয়েছে। তবে লেভির এখানকার লোকদের সাথে কোনো যোগাযোগের অনুমতি নেই। তার একমাত্র দায়িত্ব হলো গর্জ পাহারা দেওয়া, যাতে সেখানে থাকা কিছু ভয়ঙ্কর জিনিস উপরে উঠতে না পারে। এই কথা শুনে লেভি হতভম্ব হয়ে যায়। সে জিজ্ঞেস করে আমার কাজ কি লোকজনকে খাদ থেকে দূরে রাখা? জেডি হাসে, না, তোমার কাজ হলো খাদ থেকে কিছু বের হতে না দেওয়া। এরপর সে হাতের ছোট্ট একটি বোমা খাদে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই গভীর থেকে এক বিকট গর্জন ভেসে আসে, একটা মনস্টারের গর্জনের মতো। লেভি আতঙ্কিত হয়ে যায়। জেডি ব্যাখ্যা করে 1940 সালে 3 ব্যাটালিয়নের 2400 জন সৈন্য এই হলো নামক দানবগুলোর বিরুদ্ধে লড়াই করতে গর্জে প্রবেশ করেছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। এরপর জেডি তাকে বলে যদি কখনো স্ট্রিট অ্যালার্ম বেজে ওঠে তাহলে 1 মুহূর্তও দেরি না করে এখান থেকে পালিয়ে যেতে হবে। সে আরও জানায়
এই জায়গাটি গত ৭৫ বছর ধরে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে এবং তাদেরকেও এই গোপনীয়তা বজায় রাখতে হবে। সব নির্দেশনা দেওয়ার পর জেডি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। একটা হেলিকপ্টার তাকে নিতে আসে, কিন্তু ওঠার আগে এক অফিসার তার আইডেন্টিটি যাচাই করে। এরপর সবাইকে চমকে দিয়ে অফিসার হুট করে জেডিকে গুলি করে হত্যা করে। মানে বুঝতে পারছো এই জায়গাটা কতটা সিক্রেট? এরপর লেভি তার দায়িত্ব পালন শুরু করে। অটোমেটিক বন্দুকগুলোর গুলি রিলোড করে, চারপাশ পর্যবেক্ষণ করে এবং প্রতিদিন এই ভয়ঙ্কর খাতটাকে নজরে রাখে। 1 মাস কেটে যায়। নির্ধারিত দিনে সে রেডিওতে যোগাযোগ করে জানায় কোনো শত্রু বা অজানা কিছু সে এখনও দেখেনি। তারপর রেডিও বন্ধ করে দেয়। একদিন সে টাওয়ারের ভেতরের দেয়ালে কিছু লেখার চিহ্ন খুঁজে পায়। আগে প্রহরীরা এখানে তাদের অভিজ্ঞতা লিখে গিয়েছে। সে পড়তে শুরু করে। এরপর সে ওপরে চলে আসে এবং তার টেলিস্কোপের মাধ্যমে পূর্বের টাওয়ারের দিকে তাকিয়েছিল। সেখানে সে প্রথমবার দেখতে পায় এক তরুণীকে। তার নাম ড্রাসা। প্রথম দেখাতে ড্রাসাকে তার ভালো লেগে যায়, কিন্তু কথা বলার কোনো উপায় ছিল না, কারণ তাদের একে অপরের সঙ্গে যোগাযোগের নিয়ম ছিল নিষিদ্ধ। এভাবেই 2-3 মাস কেটে যায়। ড্রাসাও লেভিকে লক্ষ্য করেছিল, কিন্তু আজকের দিনটি তার জন্য ছিল বিশেষ, কারণ আজ তার জন্মদিন। একাকিত্ব অনুভব করায় সে এক বোর্ডে লিখে লেভির নাম জানতে চায়। লেভি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত নিজের নাম জানিয়ে দেয়। এইভাবেই তাদের নীরব বন্ধুত্বের সূচনা হয়। গল্পে ফিরে আসছি, কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এরকম মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানানোর জন্য। তো এরপর একদিন লেভি জানতে পারে ড্রাসা একজন স্নাইপার। তাকে পরীক্ষা করতে সে টাওয়ারের বোতলে গুলি চালায়, আর ড্রাসাও নিখুঁতভাবে পাল্টা শট নেয়। ঠিক তখনই ড্রাসা কিছু অদ্ভুত প্রাণী দেখতে পায়। এগুলো ছিল যেন মানুষ আর গাছের সংমিশ্রণ। ড্রাসা সংকেত দিয়ে লেভিকে সতর্ক করে। তারা দুজনেই গুলি চালানো শুরু করে, কিন্তু জন্তুগুলোর সংখ্যা এত বেশি ছিল যে অটোমেটিক কারেন্ট থাকা সত্ত্বেও কিছু শক্তিশালী প্রাণী টাওয়ারের উপরে উঠে আসে। এক বিশাল অর্ধ মানুষ অর্ধ দানব ড্রাসার টাওয়ারে উঠে পড়ে। ড্রাসা গুলি চালিয়েও তাকে থামাতে পারছিল না। ঠিক তখনই লেভি সঠিক সময়ে শট নিয়ে তাকে বাঁচায়। পরদিন সকালে লেভি ল্যান্ডমাইন ঠিক করছিল। হঠাৎই খাদ থেকে একটি ড্রোন উঠে এসে দ্রুত উড়ে যায়। লেভি ও ড্রাসা অবাক হয়ে একে দেখে, কিন্তু বুঝতে পারছিল না এর উদ্দেশ্য কী। এরপর আরও কয়েক মাস কেটে যায়। ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ড্রাসা বিষণ্ণ ছিল, কারণ এই দিনে তার বাবা আত্মহত্যার কথা বলেছিল। লেভি তাকে হাসানোর চেষ্টা করে এবং সিদ্ধান্ত নেয় ড্রাসার কাছে যাওয়ার। সে রকেট লঞ্চারের সঙ্গে একটি দড়ি বেঁধে সেটি ছুঁড়ে দেয়, যাতে ড্রাসা টাওয়ারে পৌঁছানো যায়। ড্রাসা প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু লেভিকে কাছে পেয়ে খুব খুশি হয়। তারা একসঙ্গে ডিনার করে, গল্প করে। লেভি তখন বলে সে ড্রাসার জন্য একটি কবিতা লিখেছে, কিন্তু সেটি সে তখনই শোনাবে যখন তারা এখান থেকে মুক্ত হবে। এর পরের দিন লেভি নিজের টাওয়ারে ফেরার জন্য দড়ির ওপর দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই কিছু দানবীয় প্রাণী টাওয়ারে উঠতে চায়, যার ফলে মাইন বিস্ফোরিত হয়। আগুনে দড়ি পুড়ে ছিঁড়ে গেলে লেভি গভীর খাদে পড়ে যায়। ড্রাসা কিছু না ভেবেই তার প্যারাশুট নিয়ে ঝাঁপ দেয়, কিন্তু খারাপ ল্যান্ডিংয়ের ফলে তার ব্যাগ থেকে অ্যাসেন্ডার পড়ে যায়, ফলে ওপরে ফেরার পথ হারিয়ে ফেলে। লেভি এক গাছের ডালে ঝুলেছিল, কিন্তু তখনই এক বিশাল পোকা তাকে আক্রমণ করে, যার ফলে সে নিচে পড়ে যায়। নিচের গাছের শিকড়গুলো ছিল ধারালো দাঁতের মতো, যেন এগুলো শিকারকে গিলে ফেলতে চায়। ঠিক তখনই ড্রাসা এসে তাকে বাঁচায়। তারপর তারা আরও গভীরে যায়। সেখানে কিছু অদ্ভুত প্রাণী ঘোড়ার পিঠে চড়ে তাদের আক্রমণ করে। এগুলো যেন একাধিক প্রাণীর সংমিশ্রণে তৈরি হয়েছিল। লেভি ও ড্রাসা ভয় না পেয়ে লড়াই শুরু করে। একটিকে তারা হত্যা করে আর অন্যটি পালিয়ে যায়, কিন্তু মৃত প্রাণীর শরীরে মেরিন সেনার পোশাক দেখে লেভি হতবাক হয়ে যায়। বহু বছর আগে সেনাদের পাঠানো হয়েছিল এই জায়গা ধ্বংস করতে, কিন্তু তারা আর ফিরে আসেনি। তাহলে কি তারা এখনও বেঁচে আছে? এরপর তারা সামনে যাওয়ার পর দেখে শহরের ধ্বংসাবশেষ। কোনো এক সময় এখানে মানুষ থাকতো, কিন্তু মাটিতে বিশাল ফাটল ছিল, যেন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারা যখন চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করছিল, তখনই একটি অদ্ভুত আওয়াজ শুনে সতর্ক হয়ে ওঠে। দ্রুত কাছের একটি চার্চের ভেতর আশ্রয় নেয়, কিন্তু সেখানে ঢুকতেই শিউরে ওঠে তারা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য মৃতদেহ।
বোঝাই যাচ্ছিল ভয়ঙ্কর কিছু থেকে বাঁচার জন্যই তারা নিজেদের জীবন নিয়েছে। ঠিক তখনই হঠাৎ ড্রাসার ওপর ঝাঁপিয়ে পড়ে এক বিশালাকার মাকড়সা। এটি দেখতে অস্বাভাবিকভাবে বড়, আর মনে হচ্ছিল এর শরীরেও কোনোভাবে ভাইরাস সংক্রমিত হয়েছে। মাথার অংশটা মানুষের কঙ্কালের মতো দেখাচ্ছিল, যেন এটি আধো পশু আধো মানব, কোনো বিকৃত সৃষ্টি। আতঙ্কিত হওয়ার সময় ছিল না, তারা সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। চার্চ থেকে বেরিয়ে তারা সামনে একটি ল্যাব দেখতে পায়। দ্রুত ল্যাবের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে পড়ে এবং পুরনো সরঞ্জাম ঘেটে তারা একটি ব্যাকআপ জেনারেটর খুঁজে পায়। জেনারেটর চালু করতেই এক পুরনো ভিডিও চোখে পড়ে লেভির। কৌতূহলবশত সেটি প্লে করতেই স্ক্রিনে ভেসে ওঠে এক মহিলা ডাক্তার, যিনি একটি গোপন মিশনের কথা বলতে থাকেন। তিনি জানান এটি বিশ্বের একটি শীর্ষ গোপন সামরিক গবেষণাগার, যেখানে পূর্ব ও পশ্চিমা দেশগুলো যৌথভাবে একটি বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করেছিল। কিন্তু সম্প্রতি এখানে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে এক প্রাণঘাতী গ্যাস লিক হয়ে যায়, যা চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এই গ্যাস জীবিত সব কিছুর ডিএনএকে বিকৃত করে দেয়, ফলে উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে এক অদ্ভুত সংমিশ্রণ শুরু হয়। এখানেই জন্ম নেয় ভয়ঙ্কর মিউট্যান্ট প্রাণীগুলো। আরও ভয়ঙ্কর তথ্য ছিল সামনে। ডাক্তার জানায় কেউ যদি এই গ্যাসে সংক্রমিত হয় তাহলে তার কাছে মাত্র 5 দিন সময় থাকে। এরপর ধীরে ধীরে সে মিউট্যান্ট প্রাণীতে পরিণত হয়ে যায়। ভিডিওতে দেখা যায় যিনি এটি রেকর্ড করেছিলেন তিনিও আক্রান্ত হয়েছেন এবং তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে। এত বড় এক তথ্য জানার পর লেভি ও ড্রাসা দ্রুত সেখান থেকে বের হয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ তারা দেখে ল্যাবকে নতুন করে সাজানো হয়েছে, যার অর্থ এখানে এখনও কেউ গবেষণা চালিয়ে যাচ্ছে। কম্পিউটার ঘেঁটে তারা জানতে পারে এই জায়গাটি এখন ডার্ক লেক নামে একটি প্রাইভেট রিসার্চ কোম্পানি নিয়ন্ত্রণ করছে। লেভির মনে পড়ে একদিন সে এখানে একটি ড্রোন দেখেছিল যা বাহিরে উড়ে গিয়েছিল। তখন ব্যাপারটা পরিষ্কার ছিল না, কিন্তু এখন বোঝা যাচ্ছে ডার্ক লেক এই ড্রোনের মাধ্যমে মিউট্যান্ট প্রাণীগুলোর ডিএনএ সংগ্রহ করছে এবং নতুন ধরনের সুপার সোলজার তৈরি করার চেষ্টা করছে। এমন এক সৈন্য যার ক্ষমতা 20 জন প্রশিক্ষিত সেনার সমান। কিন্তু আরেকটি ভয়াবহ সত্য সামনে আসে। এই গোপন গবেষণাগারে সম্পূর্ণ ধ্বংস করার জন্য আগে থেকেই এখানে একটি বোমা সেট করা ছিল। মূল পরিকল্পনা ছিল যদি কিছু ভুল হয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এক মুহূর্তেই পুরো জায়গাটি উড়িয়ে দেওয়া হবে। কিন্তু ডার্ক লেক কোম্পানি এটি চালু হতে দেয়নি, বরং তারা নিজেদের গবেষণা চালিয়ে যাচ্ছে। এখন দ্রুত এখান থেকে বের হওয়া দরকার। কিন্তু ঠিক তখনই তারা দেখে ড্রাসার ব্যাগটি বাহিরে পড়ে আছে। তারা বুঝতে পারে এটি একটা ফাঁদ। যদি তারা ব্যাগ নিতে যায় তাহলে মিউট্যান্ট প্রাণীগুলো আক্রমণ করবে। প্রাণীগুলো বিকৃত হয়ে গেলেও তাদের বুদ্ধিমত্তা হারায়নি। এর মধ্যেই একটি বিশাল মিউট্যান্ট ঘোড়ার পিঠে চড়ে আসে এবং ড্রাসাকে ধরে নিয়ে যায়। প্রাণীটি ছিল এক অদ্ভুত সংমিশ্রণ, অর্ধেক গাছ অর্ধেক মানুষ। ড্রাসা প্রায় মরতে বসেছিল, কিন্তু সময় মতো লেভি এসে তাকে উদ্ধার করে এবং দ্রুত বের হওয়ার চেষ্টা করে। কিন্তু চারপাশের অবস্থা ছিল আরও ভয়াবহ। বায়োলজিক্যাল গ্যাসের সংস্পর্শে আসা মানুষের দেহগুলো বিকৃত হয়ে গাছের মতো লতাপাতা হয়ে ছড়িয়ে পড়েছে। দেখে মনে হচ্ছিল তারা প্রচণ্ড কষ্ট সহ্য করেও এখনও বেঁচে আছে। ড্রাসা বুঝতে পারে এই প্রাণীগুলোকে সহজে মারা যাবে না, তবে আগুনই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। সে লঞ্চার দিয়ে আগুন ধরিয়ে দেয়, আর মুহূর্তেই বিকৃত দেহগুলো ছাই হয়ে যেতে থাকে। সব কিছু শেষ হয়ে গেলেও তারা জানে এই বিপদ এখানেই শেষ নয়। এখন তাদের একমাত্র লক্ষ্য এখান থেকে নিরাপদে বেরিয়ে যাওয়া। তাদের গন্তব্য ছিল উপরের দিকে, কিন্তু সেটা করার জন্য ভালো উপায় খুঁজে বের করতে হতো। অবশেষে তারা এক পুরনো জিপ গাড়ি খুঁজে পায়, যা মেরামত করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর দড়ির সাহায্যে সেটিকে শক্তভাবে বাঁধার পর তারা উঁচুতে উঠতে শুরু করে। তবে নিচে থাকা ভয়ঙ্কর প্রাণীগুলো সহজেই দড়ি বেয়ে ওপরে আসতে থাকে। আর কোনো উপায় না দেখে লেভি গাড়ির তেলের ট্যাঙ্ক ফাটিয়ে দেয়, যার ফলে নিচের জন্তুগুলো তেলে ভিজে যায়। এরপর সে আগুন ধরিয়ে দেয় এবং একে একে সব পুড়ে মারা যায়। অনেক কষ্টের পর তারা উপরে পৌঁছায়, কিন্তু এরপর নতুন এক অনিশ্চয়তার মুখোমুখি হয়। তারা বিষাক্ত গ্যাসে সংক্রমিত হয়েছে কিনা তাই তারা সিদ্ধান্ত নেয় 5 দিন অপেক্ষা করবে। যদি সব ঠিক থাকে তবে তারা এখান থেকে পালাবে।
তবে দেশে ফিরে গেলে মৃত্যুর ঝুঁকি বেশি, তাই ড্রাসা ফ্রান্সের এক জায়গার কথা বলে যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। লেভি টাওয়ারে ফিরে গেলে কোম্পানির বস বার্থলোমিও তাকে ফোন করে। সে জানতে চায় লেভি রিসার্চ স্টোন কম্পিউটার সিস্টেম সম্পর্কে কিছু জানে কিনা এবং টাওয়ারের লোকদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে কিনা। লেভি মিথ্যা কথা বলে জানায় সে কিছুই জানে না, কিন্তু বার্থলোমিও আগে থেকেই সিসিটিভি ফুটেজে লেভি ও ড্রাসাকে একসাথে গর্জের ভেতরে দেখেছিল, যদিও সে তখন কিছু বলে না। তবে লেভিকে জানিয়ে দেয় যে সেনাদের শক্তিশালী করতে রিসার্চ স্টোন ব্যবহার করা হচ্ছে এবং আশা করে লেভি এতে সহায়তা করবে। পরদিন সকালে লেভি ও ড্রাসা চারপাশে তার লাগানোর কাজ করছিল। তখন তারা দেখে বার্থলোমিও হেলিকপ্টারে করে সৈন্য নিয়ে আসছে। তারা বুঝতে পারে তাদের মেরে ফেলার জন্যই এরা এসেছে। দেরি না করে তারা পালাতে শুরু করে। বার্থলোমিও কিছু ড্রোন পাঠালেও সেগুলো ব্যর্থ হয়। অন্যদিকে লেভি ও ড্রাসা জায়গাটি গোপন রাখার জন্য স্থাপন করা স্যাটেলাইট জ্যামারগুলোতে বিস্ফোরণ ঘটায়। এতে জায়গাটি প্রকাশ হয়ে যায় এবং একটি সতর্কতা বাজতে শুরু করে। তারা আগে থেকেই জানতো ভুল হলে এখানে থাকা বোমা বিস্ফোরিত হবে। লেভি সেই প্রোটোকল সক্রিয় করে দেয় এবং তাদের হাতে মাত্র 2 মিনিট সময় থাকে। বিস্ফোরণের রেডিয়াস 4 কিলোমিটারের বেশি, তাই বার্থলোমিও দ্রুত হেলিকপ্টার নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিস্ফোরণের ফলে বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি হয় এবং তার হেলিকপ্টারটি ভেঙে পড়ে। পুরো গর্জ ধ্বংস হয়ে যায়। ড্রাসা বেঁচে যায়, কিন্তু লেভির কোনো খোঁজ পাওয়া যায় না। সে বিস্ফোরণে মারা গেছে কিনা কেউ জানে না। ড্রাসা বহুদিন অপেক্ষা করে, কিন্তু লেভি ফেরে না। সে অবশেষে লেভির দেওয়া একটি চিঠি খুলে, যেখানে লেভি তার জন্য লেখা একটি কবিতা রেখেছিল। এরপর ফ্রান্সের এক রেস্টুরেন্টে কাজ করছিল ড্রাসা, কিন্তু আজকের এক অতিথিকে দেখে সে পুরো অবাক হয়ে যায়। এটি ছিল লেভি। সে মারা যায়নি, সে ফিরে এসেছে। লেভিকে দেখে ড্রাসা বলে, এতদিন কোথায় ছিলে লেভি? এর মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।